ভগবানের কাছে প্রার্থনা সকলের মঙ্গল করো, সকলের কল্যাণ করো, সকলের সকলের শান্তি দাও। তুমি তো সবই পারো। আমরা সেই বিশ্বকবির কথায় যে যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। আমরা চাইতেও জানি না কি চাইবো, বলো? ভুল হয়ে যায়। চাওয়ার কি আর শেষ আছে? তাই বলেন। আর আমার কি প্রয়োজন, কি প্রয়োজন না, তা কি আমি বুঝি? তাই বলেন, বুঝি না। এ ভগবান বলেন, যেমন একটা বাচ্চা শিশু সন্তান, সে কি তার ভালো মন্দ বোঝে? তাই বলুন, তা বোঝে। তার যে গার্জিয়ান বা অভিভাবক, তারা বোঝেন যে এই বাচ্চা সন্তানের কি করতে হবে, কি না করতে হবে। যেমন ধরেন একটা বাচ্চা শিশু সন্তানের যদি কোনো রোগ ব্যাধির আক্রমণ ঘটে, তাহলে আমরা কোথায় নিয়ে যাই? ওই বেলঘরিয়া ফুল বাগানের কাছে যে শিশু নিকেতন আছে সেখানে। কিন্তু শিশু কি বোঝে যে আমাকে বেলঘরিয়া নেওয়া দরকার? তাই তো সেই বলতো, বাবা আমাকে বেলঘরিয়া নিয়ে চলো। সুতরাং অভিভাবক বা গার্জিয়ান যারা থাকেন, তারা বোঝেন তাদের কি করা দরকার আর কি না করা দরকার। এই তো ধরুন এই আশ্রমের কথাই ধরুন, গতবার বাবাজি আদিবাসী ছিলেন, এবার তিনি আমাদের মধ্যে নাই। তার সেই বিদেশী আত্মার উদ্দেশ্যে আমরা প্রার্থনা জানাই যে দিব্যাং লোকান সবচ্ছতু, তিনি দিব্য লোকে প্রবেশ করুন, তার আত্মার শান্তি হোক। অনেক কিছু দেখেন, আমরা এই আশ্রমে এসে দেখেন অনেক কিছুর আমাদের অসুবিধা হচ্ছে। আপনাদের ম্যানেজমেন্টও ভালো আছে। দেখেন এবার এই জল খাবে, জল খাওয়ার ব্যবস্থা ভলান্টিয়ার লাগতো, তারা জল দিতে পারতো, কই সেসব ব্যবস্থা। এই যে ত্রুটি বিচ্যুতি গুলো, আর বুড়ো লোকের দ্বারা আমরা আছি, বুড়ো বুড়িরা চোখে পড়িও পড়ে না, ভাবলেও করতে ইচ্ছা করেও পারে। দেখেন চিন্তা করে যারা আমরা বুড়ো বুড়ি আছি। সুতরাং যে কথা বলা হলো, এই তো ধরেন রামকৃষ্ণ একাই মন্দিরের কাজ করছে, এমন একটা লোক নাই যে তার সহযোগিতা করবে, বলেন। এখন এইগুলো সব অন্তত এই 3টে দিন তো করা উচিত ছিল এই কথাগুলো। এই দেখেন এই আমগুলো তো সব ছেলে পিলেরই খেয়ে যাবে। এই যে ঝিল ছুঁড়ে এই কাল পরশু দিন তার জন্য মাথায় লাগিয়ে দিয়েছে, ওই ডাবনা কেলে ছোলাগুলো ছুঁড়ে মারে, লাঠি ছুঁড়ে মারে। আবার কি তা জানেন, ওই রাবার দিয়ে ওরে বলে গুলছি, এই রকমের করে ওই কি জানো গোল গোল কি জানো তাই ছুঁড়ে মারে। এই একজনের মাথা তো তার তো অসুবিধেই হয়ে গেছে। এসব তো লক্ষ্য করার লোক নাই, তদারক এইসব বিভিন্ন বিষয় সম্পর্কে দেখাশোনার লোক নাই। তারপরে সেই জন্য এইসব দেখাশোনার জন্য যুবকরাই দৌড়ি করে সবকিছু করতে পারে। এই ধরুন পরশুদিন যে সন্ধ্যের পরে বৃষ্টি নামলো, দেখেন যারা যুবক লোকেরা তারাই দৌড়ি করে এই সব দিক লক্ষ্য করে কোথায় কি ভিজে কি না বাজে, লোকের কি সুবিধা অসুবিধে দেখেছে। কিন্তু আমরা যারা বুড়ো বুড়ি, আমরা শুধু উপলব্ধি করেছি, কিন্তু করার মতো সামর্থ্য নাই। কেন? বাড়িতে যদি আথা খেয়ে পড়ি তাহলে কেন এইসব বিষয় আমাদের ভাবতে হয়, বুঝতে হয়, শিখতে হয়। তা সেই জন্য মনে করেন আমি তো মরেই যাব, সবাই আমরা মরে যাব, কিন্তু ছেলে পেলে যদি বিয়ে থা দিয়ে সংসারের ভার তার উপরে ন্যস্ত করে দিতে পারি, তাহলে কি মরে শান্তি পাবো? না বুড়ো গেলে বাচ্চা রেখে যাবো 8-10 বছর, 6 বছর, 5 বছর, তাহলে মরে শান্তি পাবো? বলেন।
তার একজনের উপরে যদি ঘাটটা চাপিয়ে দিয়ে দিতে পারি তাহলে মরে এই শান্তি পাবো, তা নইলে কিন্তু মরেও শান্তি নাই। এই মরেও শান্তি নাই, আত্মা যে কষ্ট পায় সে কথা তো আপনারা অনেকেই জানেন না। ওই একটা ছেলে এসেছিল জনপদ থেকে, সে বলে গেল যে আমার ছোটবেলায় মা মারা গেছেন, আমার তা মনে নেই, কিন্তু এখন এসে আমাকে বলেছেন না সেই কথা, আমাকে এখন এসে বারবার রাত্রে এসে আমাকে বিরক্ত করে আমার মা। এখন আমি কি করব? আমি বলেছি, তার ব্যবস্থা দিয়েছি, বলি এই যদি করো। অর্থাৎ কি করতে হবে? সেই মৃত আত্মার উদ্দেশ্যে যদি গয়াধামে পিণ্ড দান করা যায় তাহলে ওই মৃত আত্মার উদ্ধার, তাকে বলেছি সেইভাবে করতে। এ অনেক আছে। আর আমরা তো বড় ভাগ্যবান, ভারতবাসীরা খুব ভাগ্যবান। বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছে তারাও ভাগ্যবান বটে, কিন্তু একটু নিচের ধাপে। কেননা তাদের ইচ্ছা থাকলেও উপায় নাই। গঙ্গা স্নান করলে যে পাপ হয়, পাপ কেটে যায়, যে পাপ হয় সেই পাপের নিষ্কালন ঘটে, সে কথা বাংলাদেশের লোকেরাও জানে, আপনারাও জানেন, কিন্তু বাংলাদেশের লোকেরা সহজেই জায়গায় আসতে পারে না। আপনারা নিত্য নিত্য স্নান করে পাপ মুক্ত হয়ে যাচ্ছেন। এটা কিরকমের ভাবে কাজ করছে? পরোক্ষ ভাবে কাজ করছে। আমি আমারও তো সামান্য রোগ ব্যাধি আছে, আমি ওষুধ খেতাম না, বলে ওষুধ খেয়ে কি হবে? ওষুধ তো যাবে পেটে, পেলাম পায়ে একটা ওষুধ খেয়েছি, ব্যথা হয়েছে নোকটায়, কি হবে? কিন্তু এখন দেখি যে না, ওই ওষুধটা পেটে খেলে এই পায়ের ব্যথা খেলে যায়, কারণ ওর সঙ্গে ওটা সংযুক্ত, সম্পৃক্ত। তা সেই জন্য বলছি যে এইসব পারলৌকিক আরো অনেক ঘটনা আছে, যেই যে মৃত আত্মাগুলো এসে মানুষকে তাদের সুখ দুঃখের কথা বলে, তারা উদ্ধার হতে চায়, তারা পরিত্রাণ লাভ করতে চায়। এসব বিষয়, যে সমস্ত নিয়ম কানুন আমাদের বেদের ভিতরে, আমাদের পুরাণের ভিতরে, আমাদের সংহিতার ভিতরে, আমাদের উপনিষদের ভিতরে, আমাদের বেদাঙ্গের ভিতরে রয়েছে, সেসব নিয়ম পালন করলে আমাদের সেগুলো সমাধান হয়। সুতরাং এটা অস্বীকার করার উপায় নাই। যারা ভুক্তভোগী তারাই জানে, ওই নিখিল বাবু জানে না, ওনার কোন কলিগ প্রফেসর তাদের বাড়িতে এইসব ঘটনাগুলো ঘটছে, কাউখালী বাড়ি। আরো অনেক আছে। এখন যদি বলেন আমাদের তো বলে না, কারণ আমরা সেই পর্যায়ে এখনো যেতে পারি না, তাই ভগবান আমাদের সঙ্গে কথা বলেন না। বুঝেছেন? ভগবান কথা বলেন না। এই তো আমাদের এই অক্ষয় তৃতীয়ার দিন, যারা চেনেন বুকাবুনে কর্মকার বাড়ি বাজারের সংলগ্ন, সেখানে এই 3 থালায় তরমুজ দিয়ে ভোগ দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন ভোগ সরানো হয়েছে তখন দেখা গেল যে 1 থালায় প্রসাদ নাই। তাহলে ভাবছে যে কি হলো, তাহলে প্রসাদ দিলাম কি দিলাম না? দেখা যাচ্ছে যে না, সে থালার উপরে সেই তরমুজের রস রয়েছে, বিচিও রয়েছে, অথচ প্রসাদ নাই। দেখলেন ব্যাপারটা কি ঘটে গেল? তাই এখন এ আবার যদি এখন বলেন তা এ তো সত্য না মিথ্যা, ওরা ভাবছে যে তাহলে কি প্রসাদ দিই নেই না, না দিয়ে ভাবছি যে এটাই প্রসাদ, কি হলো? পরবর্তীতে দেখলো যে না, থালায় সেই প্রসাদ দেওয়ার দাগ বা চিহ্ন রয়েছে। ওই যে আলী বাবা 40 স্তরের মতো যেমন পাত্র এনেছিল সোনার মোহর মাপতে, একটু আঠা লাগিয়ে দিয়েছিল, তাতে একটা মোহর ওই আঠার সঙ্গে আবার ফেরত চলে গেছে। তখন বুঝেছে যে ওরা মোহর মেপেছে। আমাদের শাস্ত্র প্রমাণ দিচ্ছে। কি প্রমাণ দিচ্ছে? মনে আছে আপনাদের যে ওই রেমুনায় কে আছেন আমাদের? কি সাক্ষী গোপাল না, রেমুনায় আছে ক্ষীরচোরা গোপাল। ক্ষীরচোরা গোপাল মাধবেন্দ্রপুরী পরম ভক্ত। শাস্ত্র প্রমাণ দিয়ে যাচ্ছে। কোন দেশে আছে এইরকম? ইংল্যান্ডে আছে। এত বড় একটা ইংল্যান্ড, এত বড় একটা আমেরিকা, এত বড় একটা চীন, জাপান, কোরিয়া,
তাদের ধন সম্পদে লেখা পড়ায় সব দিক দিয়ে তারা উন্নত, কিন্তু আধ্যাত্মিক জগতে তারা বহু পিছনে। এই জন্য স্বামীজি বলেছিলেন যে তোমাদের যদি পাশ্চাত্য বিজ্ঞান শিখতে হয়, তাহলে জড় জগতের বিদ্যা আয়ত্ত করতে হয়, তাহলে তোমরা এই পাশ্চাত্য দেশে আসো। আর আধ্যাত্মিক বিদ্যা যদি শিখতে হয়, তাহলে তোমরা সবাই ভারতে যাও। সেই যমুনায় ভগবান কি করেছিলেন? ক্ষীর চুরি করে রেখেছিলেন, শাস্ত্র তার প্রমাণ দিচ্ছে। এই যে হস্তিনাপুরে যে ধ্বংসাবশেষ রয়েছে, তার দ্বারা প্রমাণিত হচ্ছে যেখানে কি সেই কুরু বংশ ছিল, পাণ্ডু বংশ ছিল, কিন্তু আজ আর তারা নেই। তাহলে সেই ধরুন সেই ক্ষীরচোরা গোপীনাথের গল্প, সে কথা ভাগবতী আলোচনা করতে গেলে সময় লাগে, থাকুক। ভগবান ক্ষীর চুরি করেছিলেন। ভগবান কি করেন দেখেছেন? ভক্তের জন্য চোর সেজে বসে আছে। এই জন্য গান আছে, এই রাজ্যের রাজা তিনি চোরের শিরোমণি। দেখেছেন ব্যাপারটা? ওই নিখিল বাবু গতদিন বলেছিলেন প্রসাদের কথা। প্রসাদে কি না হয় বলতে পারি না, সময় পাই না। যে প্রসাদে সর্ব দুঃখানাং হানি রস্য পদায়তে প্রসন্ন চেতস দেশ বুদ্ধি পর্যবতিষ্ঠতে। আমরা ভগবানের প্রসাদ খেলে কি হয় জানেন? আমাদের এই সকল দুঃখের অবসান ঘটে। ভাত খেলে দেওয়া হয়, প্রসাদ খেলে কি তাই হয়? তাই বলেন, হয় না। এই যে পুরী ধামের ভাত, রামকৃষ্ণ পরমহংস সেখানকার লোকেরা যারা আছেন এখানে সমুপস্থিত, তারা জানেন যে সেই যে ঝলমলে করে একটা জায়গা আছে, সেখানকার পুকুরে জল পাওয়া যায়। ও দেশের জল সব লবণাক্ত, তা খাওয়া যায় না। আপনি যদি বলেন যে আমাকে একটু জল দেন, তারা বলে যে কি জল দেবো, মিঠিয়া জল না লবণ জল? বুঝেছেন? তা বলছে মিঠিয়া জল, তাহলে খাওয়ার জল দেয়। আর অন্য জলের কথা বললে লেট্রিন টেট্রিন গেলে হাত মুখ ধুইলে ওই মিঠিয়া জল দেয় না। সেই ঝলমলের জল আছে, পুকুরের জল, বুঝেছেন? দেখতে ঘোলা ঘোলা দেখায়, কিন্তু আমরা ঘোলা জলে ফিটকিরি দিলে তলানি হয়, সে জলে তলানি হয় না, বুঝেছেন? ওই রকমই তার চেহারা, বুঝছেন? এ অদ্ভুত ব্যাপার। তা দেখেন প্রসাদ খেয়েছে। আমার বাংলাদেশে, ভারতের কথা তো জানি না, বাংলাদেশের কথা জানি। তৃতীয়বার গোপাল দুধ খেয়েছে, এবং শুধু যে হিন্দুর হাতে দুধ খেয়েছে তা নয়, গোপাল, ওই যে ছোট গোপাল, কখন খেয়েছে জানেন? দুটো তিথির গন্ডগোল ঘটেছিল, সেই জন্য পরবর্তী তিথিতে খেয়েছে। যাই হোক না কেন, মুসলমান রেড বাহিনী আছে আমার বাংলাদেশে, মিলিটারি আছে, তারাও করেছে কি তা জানেন? কত ডাক্তার ইঞ্জিনিয়ার, তারাও বলে কি কথা, দুধ এনে ধরেছে গোপালের মুখের সামনে, দুধ একটু পরে উদাও হয়ে গেছে। একজনে করেছে কি সাইজ করে এই দুধ কানের কাছে ধরেছে, দুধ ফুরায় না। পরবর্তীতে সে ভয়ে কেঁপে গেছে, যেই মুখের কাছে এনে ধরেছে দুধ উদাও হয়ে গেছে। এবং ভারতে উঠেছিল গণেশদা দুধ খায়, কিন্তু পরবর্তীতে ওটা ফকু হয়ে গেছে। কিন্তু এই যে গোপাল দুধ খেয়েছে, এটা অতীব সত্য কথা, শাস্ত্রে প্রমাণ দিচ্ছে। কি অনন্য চিন্তয়ন্তু মান বেদনা পদ্যু ভাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং জগৎক্ষেমং বহামহ, এ কথা রয়েছে। আপনারা জানেন, আমার বেশি দূর যাবেন কি, দক্ষিণেশ্বর দেখেন না? এ মা কালী কি এমনি খালি মাটির পুতুল, না আসলে তিনি জ্যান্ত পুতুল? স্বামী বিবেকানন্দের মতো আমরা কয়জন আছি, তিনি প্রমাণ করে দিয়েছেন যে না, মা জ্যান্ত, প্রমাণ দিয়ে গিয়েছেন। এই জন্য তিনি বলেছেন, ওই জানেন আপনারা যে পুতুল পূজা করে না হিন্দুরা, কাঠ মাটি দিয়ে গড়া মায়ের মাঝে তিন মায়ের মূর্তি হয়ে যায় আত্মা সারা। মা দুর্গার মূর্তি করে আমরা বাংলাদেশি মানুষ বেশি খরচ করি না, কিন্তু আপনার ইন্দিরা আর লোকেরা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে। তাহলে যদি ফাওই হবে, বৃথাই হবে, তবে কেন এসব করা হচ্ছে? এসব অতীব সত্য কথা।
কিন্তু সেই রামকৃষ্ণের মতো লোক নেই এখন, আর স্বামীজির মতো লোক নাই যে মাটি দিয়ে কথা বলাবে। সেই রকমের লোক যদি আসে, আবার ওই মাই কথা বলবেন, ওই মাই সব কিছু পারবেন। তা সেই জন্য এগুলো সবই ঠিক আছে। এখন মাঠ মন্দির আশ্রম প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেভাবে তার মানবিকতার বিকাশ সাধন করে একজন যথার্থ মানুষ হতে পারে। আমরা তো ওই গরু ছাগল ভেড়া হাঁস মুরগির মতো খেয়ে পরে জীবনযাত্রা করতে চাই না, কি বলেন? তাহলে এত টাকা পয়সা খরচ করে ছেলে পেলেদের লেখাপড়া শিখাই কেন? তারা আমাদের মতো জন্মেছে, খেয়ে পরে একদিন মরে যাবে। এই কি চাই আমরা? তাই বলেন না? দেখেছেন কত টাকা খরচ করে করে ছেলে মেয়েদের আমরা লেখাপড়া শিখেছি। ওই ভেলোর পাঠাচ্ছি, না কোন কোন জায়গায় বাংলোর পাঠাচ্ছি, লন্ডনে পাঠাচ্ছি, আমেরিকা পাঠাচ্ছি, যাদের সামর্থ্য আছে। কারণ সে একজন যথার্থ মানুষ হোক, এই জন্য তার মানবিকতার বিকাশ সাধনে যা যা দরকার সব কিছু করে সাহায্য। কিন্তু সবকিছুর মূল কি জানেন? সবকিছুর মূল হলো ধর্ম। ধর্ম যদি না থাকে তাহলে তার মঙ্গল হয় না, উন্নতি হয় না। এই জন্য এই ধর্মকে আশ্রয় করে যে শিক্ষা হবে, যে সমাজ গঠন হবে, সেই সমাজই যথার্থ সমাজ হবে, সেই সমাজই আদর্শ সমাজ হবে, সেই সমাজই আমাদের কল্যাণের পথে নিয়ে যাবে। সমাজ ভিত্তিক ধর্ম নয়, ধর্ম ভিত্তিক সমাজ। এবং আমরা মনে করেন এই যারা ভারতে এসেছি, কিন্তু সেখানে থাকলে এই ধর্ম রক্ষা পাবে না বিধায় ধর্ম রক্ষার জন্যই ভারতে এসেছি। কিন্তু এই দেশে এসেও যদি সেই ধর্ম কার্য না করি, তাহলে এখানে আসার কোনো সার্থকতা আছে? তাই বলি, গঙ্গা স্নান করলাম কিন্তু গা মাজলাম না, গায়ে সেই ময়লা রয়ে গেল, তাহলে তোর গঙ্গায় ডুব দিয়ে কোনো সার্থকতা থাকে না। সেই জন্য আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবার জন্য এই প্রয়োজন। তবে তো বলেছি যে আমাদের সন্তান সন্ততি যদি ছোট থাকে, নাবালক ছেলে মেয়ে থাকে, তাহলে তাদের উপর তো সংসারের ভাত ছেড়ে দিয়ে মরতেই পারে না। তাদের যদি সাবালক করে গড়ে তুলতে পারি, তাহলেই আমাদের জীবনে সার্থক, মরেও সুখ আছে। এই জন্য আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ওরে আমার নবীন, ওরে আমার কাঁচা, আজ মরাদের খা মেরেছে তুই বাঁচা। আবার বলেছেন, হে বঙ্গ জননী, তুমি 7 কোটি সন্তানের রেখেছো বাঙালি করে, মানুষ করো। সুতরাং আমাদের কি দুঃখের কথা, দেখেন কি পরিতাপের বিষয়। বিশ্বকবি চিন্তা করেন তিনি কত বড়। এই সমস্ত অবতার যারা রয়েছে, মনে করেন রামকৃষ্ণ পরমহংসদেব বলেন, গৌরাঙ্গ সুন্দর বলেন, তারপরে আরো আরো কত অবতার রয়েছে। আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার চেয়ে কম নাই। যদিও তিনি এই রকমের ছিলেন না, সাধু হয়ে তিনি সংসার ধর্ম পরিত্যাগ করেন নাই, কিন্তু তথাপিও তিনি একজন অবতার পুরুষ। তিনি বিশ্বের মানুষকে জাগ্রত করে তুলেছেন। সেই বিশ্বকবির কথাগুলো দেখেছেন। MA BA পাস করতে হলে না বলি আমাদের পাঠ করতে হয়। যদি এর উপরেও যদি ক্লাস থাকতো, সেখানে কার বই পড়তেন বলেন? ওই রবি ঠাকুরের বই পড়তে হতো। সুতরাং তিনি একজন অবতার পুরুষ। তিনি বলে গিয়েছেন দুঃখের সঙ্গে যে 7 কোটি বাঙালিরে রেখেছো বাঙালি করে, মানুষ করো। আমরা মানুষ হতে চাই এবং যথার্থ মানুষ হতে চাই। আশ্রম এই জন্য গঠন করা হয়। ওই সেই জন্য আমরা চেষ্টা রাখবো আমাদের ভবিষ্যৎ যারা আছে, আমাদের জীবনে যা হওয়ার তা হয়ে গিয়েছে, নতুন করে কিছু হওয়ার নেই, আছে তাই বলে। কি হয় ওই যে বলে যে বাল্যকালে ভজে কৃষ্ণ, কি কৃষ্ণ পাবার আসে নাকি? এই আর যৌবনকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। আর বার্ধক্যে ভজে কৃষ্ণ, কি দমের হতে আসে।
যে মরবো, মরে কি হবে কিনা এই ভয়ে ভয়ে ভগবানকে ডাকেন, বুঝেছেন কি বলছি? তা সেই জন্য বলছি যে এই জন্য ভগবানের উপর আমার মুসলমান দেশের মানুষ আমি আমাদের আছে যে আল্লাহর উপর প্রবদ্ধ করে কাজ করতে হয়, তাহলে সেই কার্য সিদ্ধি হয়। আপনারাও অনুমান করতে পারবেন না এখন, বা নেপাল যেমন মন্দিরের শহর, বাংলাদেশ ওই রকমের মসজিদের বাংলাদেশ হয়ে গেছে। এক একটা গ্রামে গ্রামে গঞ্জে কত মসজিদ যে প্রতিষ্ঠা আছে, এখন তা লেখে দুঃখে শেষ করা যায় না, বুঝেছেন? তারা ধর্মের উপরে এই রকমের আস্থা রেখেছে। এখন যদি মনে করেন যে আমাদের এখানেও একটি যুব সংঘ, এই তো ধরেন এই আশ্রমেরই গতদিন আপনারা ঘোষণা দিয়েছেন যে আপনারা মুসলি চাউলগুলো আশ্রমে পৌঁছে দিবেন। এই মুসলি চাউল রাখে, এই তো কত ভাগ্যের বিষয়। গোবিন্দকে একটু সেবা করান, তারপরে আবার এই পর্যন্ত আসে মুসলি চাউলগুলো দিয়ে যাবে, এই রকমের ভাগ্য ভগবানের হয়। আমরা সন্ধ্যা গায়ত্রীও করতে চাই না, তার আবার একদিন আবার আসি এই জায়গায় এসে চাউল ডাউল পৌঁছে দেবো, কিন্তু এর মাধুর্য আছে, মুসলমানদের জাকাত আছে, চালিয়ে গিয়ে আপনারা যে মন্দির কমিটির তরফ থেকে চাউল সংগ্রহ করে আনবেন, কিন্তু লোক নাই, দেখেছেন অবস্থা, বড় করুণ অবস্থা। আমার তবু এখানে তো 7-8টা আশ্রম আছে, কি আছে না, ওইখানে আশ্রম আছে, তারপরে আবার ওই বৃন্দাবন ধামে আশ্রম আছে, ওই অভিরাম গোসাই করেছে, আবার এখানে রয়েছে, আবার মনে করুন দুর্গানগর মাঝের মানা সেখানে রয়েছে, নবদ্বীপ রয়েছে, শিলিগুড়ি রয়েছে। আরো দিন আপনাদের জন্য যদি পারতাম আমি পরিশ্রম করতে, তাহলে আরো গোবিন্দের মন্দির স্থাপিত হতো। এখানে মন্দির মানে যেখানে মন প্রতিষ্ঠিত হয়ে শান্ত সমাহিত হয়। আমাদের পক্ষে মনে করেন সেই কাশী, গয়া, বৃন্দাবন এইসব যাওয়ার ভাগ্য হয় কি না হয় সন্দেহ, কিন্তু এখানে এসে অন্তত 2 দিন বা 1টা দিন এসে মনের শান্তি লাভ করতে পারি। সুতরাং আমরা সকলে যাতে এই মন্দিরটা ধ্বংস হবে না মনে ভাববেন না, বুঝেছেন? যে ধ্বংস হয়ে যায় নাকি মন্দির নষ্ট হয়ে যায় না, কারণ যে বাপের একটা ছেলে থাকে, সে ছেলেটা বাপ তো মরবি, বাবা মরলে ছেলে মরলে কি বংশ নির্বংশ হয়, কিন্তু আমার গোবিন্দের বংশ, গৌর সুন্দরের বংশ নির্বংশ হবে না, কারণ এই চাবিকাঠি ইস্কনের হাতে, বুঝেছেন? সমস্ত পৃথিবীর দেবী ইস্কনের আজ আমার গোবিন্দ সুন্দরের মন্দির প্রতিষ্ঠা করে, সেখানে রাধা গোবিন্দ জিউর উপাসনা আরাধনা চলছে। সুতরাং আমরা যদি মনে করি যে আমাদের একটা যুব সমিতি বা করা দরকার, কারণ তারাই তো ভবিষ্যৎ, তাদের উপরই তো সব কিছু পৃথিবীর ভার ন্যস্ত হবে। কি দেন নাই আমাদের এই রাজা এই যখন ভারত বিভক্ত হয় তখন জওহরলাল নেহরু এই দেশের রাজা ছিলেন, তিনি দেহান্তে ইন্দিরা গান্ধী এইরকমের করে, লাল বাহাদুর শাস্ত্রী এইরকমের করে করে পর্যায়ক্রমে আসছে। সুতরাং এই বাড়ি যদি দিকে আরে এটা কার বাড়ি বলে, কেন চেনে না, ওটা নিত্যানন্দ বাবুর বাড়ি। এরপরে তার ছেলে আছে, ছেলে হয়ে গেলে বলে এটা কার বাড়ি, কেন ওটা বাবুলের বাড়ি না, নিত্যানন্দের নাম চুকে গেছে। এরপরে আবার বাবুলের পরে তার ছেলে এসেছে, বলে এটা কার বাড়ি বলে, কেন চেনেন না, ওটা তো পার্থদের বাড়ি। দেখছেন এই রকমের করে করে পরিবর্তন হচ্ছে, কিন্তু আমার গোবিন্দের বাড়ি থেকে যাবে চিরন্তন, শাশ্বত, নিত্য, অব্যয়, অক্ষয়। সুতরাং যদি মনে করেন যে আমাদের এই রকমের একটা যুব কমিটি, যুব সংস্থা করা দরকার, তাহলে আমরা সকলে যখন এখানে মিলিত হয়েছি বা যারা যারা এসেছি, তারা আমরা ভাবে একটা যুব কমিটি বা একটা যুব সংস্থা বা যুব সংঘ তৈরি করে আমাদের ভবিষ্যৎ কর্মপদ্ধতি তাদের উপর ন্যস্ত করে আমরা পাশে দাঁড়িয়ে। আর বুড়োরা করে কি, বুড়োদের কাজ কি, তাদের শুধু পরামর্শ দেওয়া, কিন্তু কাজ করে। রাজা অনুমতি দেন, হয় সেনাপতি তুমি যুদ্ধে যাও, সেনাপতি যায় না। এই বাংলাদেশ স্বাধীন করার সময় কি ইন্দিরা গান্ধী যুদ্ধক্ষেত্রে নেমেছিল? বলেন, নামেন নাই। তার সেনাপতি
নেমেছিল না, তিনি ডিরেকশন দিয়েছেন এই সৈন্য সামন্ত দ্বারা, তাইরাই বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিল। আমাদের বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, এখন বাংলাদেশ হয়েছে, ঠিক তেমনি মতো অবস্থা। আমরা যারা বার্ধক্য দশায় এসেছি, আমরা তাদের পরামর্শ দিব, আমাদের পরামর্শ নিয়ে, আমাদের উপদেশ নিয়ে সংসদে বসে তারা এই কার্যনির্বাহী কমিটি হিসাবে তারা কাজ করবে। আমরা শুধু ডিরেকশন দেবো, ঠিক কথা বলছে। যেমন বাবা খালি কি বাজার করেন, তরকারি, মাছ, ডাল, দুধ, তরকারি যা কিছু লাগে তাই করেন। আর মা বসে বসে কি করেন, মা বসে বসে রান্না করেন, আমরা খালি খাব। তাই সেই জন্য আমরা বসে বসে শুধু উপভোগ করবো, আর যা কিছু করার দরকার সব জন্য কমিটি হবে। এই তো আমার মনের ইচ্ছা। এই অজুহাতে আমি চেয়েছি বাংলা দেশে যেমন একটা যুব সংঘ তৈরি হয়েছে, এখানে একটা যুব সংঘ তৈরি হোক। তারা কি করবে, মানুষের সুখে দুঃখে, হাসি কান্না, বিয়োগ, ব্যথা, অর্থাৎ সমস্ত কাজে ব্যথা বেদনায় তারা ঝাঁপিয়ে পড়ে দেশের দশের উন্নতি বিধান করবে, তাদের মঙ্গল করবে, তাদের কল্যাণ সাধিত করবে। সেই জন্য আমার এই সদিচ্ছা পূরণার্থে আমার কাছে আপনারা সারাদিন আমি এই অনুরোধ ব্যক্ত করি সকলের নিকট।